আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল ইসলাম অনলাইন টিভির মাধ্যমে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা শোনার এবং তা মানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এবং আল ইসলাম টিভির সাথে সংযুক্ত ব্যক্তিগণ পরিশ্রম করে চলেছেন। সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কিতাবের সূচনা করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক বলে, সেটি কোনো সাধারণ গ্রন্থ বা সাধারণ কোনো কিতাব ছিল না। তার সবচেয়ে বড় এবং মহান এবং চমৎকার যে বৈশিষ্ট্যটা ছিল বা আছে, সেটি হচ্ছে তার মানুষকে হেদায়েত করা, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়েছেন। তার সবচেয়ে বড় মাধ্যম ছিল, সবচেয়ে বড় কারণ ছিল মানুষকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসা, ইসলামের দিকে নিয়ে আসা, সঠিক পথের দিকে নিয়ে আসা। কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান পরিস্থিতিতে কোরআন মহান আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছিলেন, যেভাবে পাঠিয়েছিলেন, সেভাবে থাকলেও কোরআনের যে উদ্দেশ্য, কোরআনের যে লক্ষ্য বা কোরআনের যে প্রভাব মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, তা আজ অনেক ক্ষেত্রেই বিলুপ্তি প্রায়। কোরআন মহান আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে নিজের দ্বীনের দিকে নিয়ে আসার জন্য। কোরআন আজও তার সেই অবস্থাতেই রয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম বা যারা কোরআন পড়ে হেদায়েত লাভ করেছেন, তাদের এই কোরআন তেলাওয়াতের সাথে যে অনুভূতি, যে ফিলিংসটা ছিল, যা আবেগ এই কোরআন তেলাওয়াতের সাথে কাজ করত, সেটা আজ নেই। আজ মানুষ 5 ওয়াক্ত সালাতে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন শোনে, তথাপিও সেই যুগে কোরআনের যে প্রভাব ছিল, কোরআনের যে আসার ছিল, কোরআনের যে জাযযাবিয়ত এবং আখাদিয়ত ছিল, নিজের দিকে আকর্ষণ করা, নিজের দিকে আকৃষ্ট করা, সেটা আজ কিন্তু নেই। তো আমাদের আজকের অনুষ্ঠানের, আজকের এই ধারাবাহিক কোরআন নিয়ে আলোচনার আমরা যে স্লোগান নিয়ে আলোচনা শুরু করেছি, সেটি হচ্ছে আসুন কোরআন বুঝি। কোরআন সাধারণ কোনো কিছু নয়। কোরআন এমন একটি মাধ্যম, এমন একটি বিষয়, যার দ্বারা একজন মানুষ যদি ঠিক সেভাবে তেলাওয়াত করে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষের নিকটে বাণীকে পৌঁছিয়েছেন, তাহলে অবশ্যই প্রত্যেক মানুষ হেদায়েত হতে বাধ্য। মহান আল্লাহ তাআলা কোরআনকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনের অনেক জায়গায় কোরআনকে নিজের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন। কোরআন কোথায় থেকে অবতীর্ণ হয়েছে তা তিনি বলেছেন, এবং কোরআন কোথায় থেকে অবতীর্ণ হলো তার গুরুত্বের দিকে তিনি ইশারা করেছেন। প্রশ্ন হতে পারে যে আমরা কোরআন পড়ি বা আমরা কোরআন শুনি, কিন্তু আমরা কোরআন পড়ার সাথে বা কোরআনের সাথে তেলাওয়াতের সাথে যে আবেগ রয়েছে, যে ভাব রয়েছে, তার দ্বারা যে প্রভাবিত হওয়াটা রয়েছে, সেটা আমাদের মধ্যে কেন আসে না? এখানে আমার কাছে মনে হয় যে প্রথম যে বিষয়টি আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের পূর্বে এটা জানা, এটা নিজের হৃদয়ে গেঁথে নেওয়া যে কোরআন কোনো সাধারণ কথা নয়, কোনো সাধারণ বাণী নয়, কোনো মানুষের ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত বা বিবেক থেকে নির্গত কোনো বাণী নয়। এটি হচ্ছে তার বাণী, তার কথা, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা আমরা যদি লক্ষ্য করি যে তিনি কোরআনুল কারীমের অনেক জায়গায় তিনি যখন পবিত্র কোরআনের নাজিলের কথা বলছেন, তখন তার ভাষার ধরনটা এরকম যে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। তানজিলুল কিতাব, এই কিতাবকে নাজিল করা হয়েছে মিনাল্লাহিল আজিজিল হাকিম, মিনাল্লাহিল আজিজিল হাকিম, অর্থাৎ এই গ্রন্থটা এসেছে মহান আল্লাহ তাআলা যেন মানুষকে গুরুত্ব আরোপ করাতে চাচ্ছেন যে তোমরা কোরআন মনোযোগের সাথে পড়ো, কোরআন আবেগের সাথে পড়ো, কোরআন গুরুত্বের সাথে তেলাওয়াত করো। এটা যেন মহান আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই দুই শব্দের দ্বারা যিনি চিরশক্তিশালী, যিনি চিরসম্মানিত, যিনি প্রজ্ঞাবান। শুধু আল্লাহ তাআলা এই কথা বললেই পারতেন তানজিলুল কিতাব, কিন্তু মহান আল্লাহ তাআলা
শুধু এখানে বলছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, যেন মহান আল্লাহ তাআলা মানুষকে বলতে চাচ্ছেন যে তোমরা কোরআন তেলাওয়াতের পূর্বে, কোরআন পাঠ করার পূর্বে এটা নিজের হৃদয়ে গেঁথে নাও, নিজে অনুভব করার চেষ্টা করো যে এটি মহান আল্লাহ তাআলার বাণী, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করার পর বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করার পর বলছেন সিরু ফিল আরদি ওয়ানজুরু কাইফা বাদাআল খালক, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করার পরে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। অর্থাৎ এটি কোনো সাধারণ কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো সত্তা, সাধারণ কোনো ব্যক্তি, কোনো মানুষের পক্ষ থেকে আসা গ্রন্থ নয়। একজন মানুষ যখন অনুধাবন করতে শিখবে, কল্পনা করতে শিখবে যে এটি তার বাণী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, তখন এই কিতাব, এই গ্রন্থকে পড়া এবং এই গ্রন্থকে অনুধাবন করার চিন্তাটা একটু আলাদা হয়ে যাবে, নিজেদের মধ্যে একটা আলাদা আবেগ তৈরি হবে। অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা এই একই কথা কয়েকটা সূরায়, লাগাতার কয়েকটা সূরায় মহান আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। ওখানে ছিল আজিজুল হাকিম, এখানে বলছিল আজিজুল আলিম। অর্থাৎ এটি কোনো সাধারণ, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা গ্রন্থ। হে আমার বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কোরআন পড়ো, এইটা বুঝে পড়ো, এটা জেনে পড়ো, এটা হৃদয়ে গেঁথে নিয়ে পড়ো যে হাযাল কিতাব মুনাজ্জালুম মিনাল্লাহিল্লাযী হুয়াল আজিজুল হাকিম। এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে যিনি আজিজ এবং আলিম। মহান আল্লাহ তাআলা অনুরূপভাবেই তার পরবর্তী সূরা এসে বলছেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। সিফাত পরিবর্তন হচ্ছে। তানজিলুন, এটি এমন একটি গ্রন্থ যাকে নাজিল করা হয়েছে রহমানের পক্ষ থেকে, পরম করুণাময়ের পক্ষ থেকে, রহিম করুণাময় পরম দয়ালুর পক্ষ থেকে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা, যেই কোরআনের প্রত্যেকটা আয়াতকে ব্যাখ্যা করা হয়েছে, যাকে নাজিল করা হয়েছে আরবিতে, লিকওমিন ইয়ালামুন, এমন ব্যক্তিগণ, এমন কওমের জন্য, এমন জাতির জন্য যারা জানে, যারা জানতে চায়, যারা জ্ঞান রাখে, যারা বোঝে, যারা বিবেকবান। বাশীরান ওয়া নাযীরা, কী হিসেবে? সতর্ককারী হিসেবে এবং সুসংবাদ দানকারী হিসেবে। মহান আল্লাহ তাআলা এইভাবেই কোরআনকে উদ্দেশ্য করে আরও বলছেন, কোরআনের নাজিল কোথায় থেকে নাজিল হয়েছে সেটার দিকে ইশারা করতে গিয়ে বলছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। অর্থাৎ এই আয়াতগুলো একটা বস্তুর দিকে ইশারা করছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, কোরআন পড়তে চাইবে, তখন তার মাথায় এটা নিয়ে আসতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সকল সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, এই বিশাল হিমালয় পর্বত সহ পৃথিবীর আরও পাহাড় পর্বত, এই অভূতপূর্ব সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। একজন ব্যক্তি যখন, একজন পাঠক যখন, একজন তেলাওয়াতকারী যখন এই অনুভূতি নিয়ে, এই আবেগ নিয়ে, এই চিন্তা নিয়ে পাঠ করবে যেটি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, এটা আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তখন অবশ্যই তার আবেগ এবং অনুভূতি অন্য সকল কিতাব পাঠ করার চাইতে, অন্য সকল বই পাঠ করার চাইতে এবং অন্য সকল ব্যক্তি, লোক, বক্তার কথা শোনার চাইতে কোরআন শোনা এবং তার দ্বারা প্রভাবিত হওয়া, কোরআন পড়া এবং তার দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টা হবে সম্পূর্ণ আলাদা। কেন? এটা মহান আল্লাহ তাআলার গ্রন্থ, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যিনি আমাকে এবং এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন। এবং দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোরআন পাঠ করার পূর্বে নিজের হৃদয়ে আরেকটি জিনিস গেঁথে নেওয়া, আরেকটি জিনিস জেনে নেওয়া, সেটি হচ্ছে কোরআন কালামুল্লাহ। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করছে, কোরআন পাঠ করছে, তখন মহান আল্লাহ তাআলার কালাম, মহান আল্লাহ তাআলার কথা তার মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে, তার মুখ দিয়ে বের হচ্ছে। সেই সত্তার কথা যিনি চিরশক্তিশালী, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি মহাপরাক্রমশালী, তার কথা, তার কালাম আপনি আপনার মুখ দিয়ে
পড়ছেন, উচ্চারণ করছেন, আপনি আপনার চোখ দিয়ে দেখছেন, পাঠ করছেন, আপনার ভেতরে কী ভাব আসা উচিত, কী আবেগ আসা উচিত, সেটি হয়তো আপনি আপনার হৃদয়ে এই অনুভূতিকে একবার সৃষ্টি করতে পারলে আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন। তো আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে দুটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং দ্বিতীয় যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। আমি যখন কোরআন পড়ছি তখন আল্লাহ তাআলার বাণী পড়ছি, আল্লাহ তাআলার কালাম পড়ছি। এবং তৃতীয় যে বিষয়, আমরা যে প্রশ্ন করে থাকি যে আমরা কেন কোরআন পড়লে আমাদের ভেতরে আবেগ আসে না, চোখ দিয়ে পানি আসে না, কেন আমাদের হৃদয় নরম হয় না, এই প্রশ্নের তৃতীয় যে জবাব হতে পারে সেটা হচ্ছে কোরআন বুঝে পড়া, কোরআনের অর্থ, কোরআনের আয়াতের অনুবাদ জেনে বুঝে তেলাওয়াত করা। মহান আল্লাহ তাআলা, এটি তার গ্রন্থ, এটি তার কালাম। মহান আল্লাহ তাআলা, আপনি যদি অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করেন, অর্থ বুঝে কোরআন পাঠ করেন, তাহলে আপনি এখানে দেখবেন মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা কাছ থেকে, কতটা নিকটে ডেকে আহ্বান করেছেন, কতটা করুণা দিয়ে আপনাকে ঘিরে রেখেছেন, কতটা দয়া দিয়ে আপনার চারিপাশ আবদ্ধ করে রেখেছেন। আবার এই দৃশ্যের সাথে সাথে আপনি এটাও দেখবেন, আপনি যখন আল্লাহ তাআলার অবাধ্য হবেন তখন তার হুঙ্কার, তার অহংকার, তার পরাক্রমতা, তার শক্তিমত্তা এবং তার জাহান্নামের বর্ণনা। কোরআন যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনি একদিকে যেমন আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবেন, আল্লাহ তাআলার দয়া দেখতে পাবেন, আল্লাহ তাআলার অনুগ্রহ দেখতে পাবেন, আল্লাহ তাআলার করুণা দেখতে পাবেন। ঠিক অনুরূপভাবে আর এক সাইডে আপনি মহান আল্লাহ তাআলার পরাক্রমতা, আল্লাহ তাআলার শক্তিমত্তা দেখতে পাবেন। ঠিক এক সাইডে যেমন আপনি দেখবেন কোরআন অনুসরণের জন্য জান্নাতের নয়নাভিরাম বর্ণনা, পুরস্কার হিসেবে জান্নাতের আবেগময় বর্ণনা মহান আল্লাহ তাআলা যে কোরআনে দিয়েছেন, ঠিক তার সাথে সাথে আপনি কোরআনে দেখবেন জাহান্নামের বর্ণনা, যেখানে মহান আল্লাহ তাআলা জাহান্নামকে মানুষের সামনে ভয়ঙ্কর করে পেশ করেছেন, যার দ্বারা একজন বান্দা যেমন জান্নাতের প্রতি আগ্রহী হবে, ঠিক তেমনইভাবে একজন বান্দা জাহান্নামকে ভয় পাবে এবং আল্লাহর দিকে ছুটে যেতে চাইবে। এবং এটা শুধু তখনই হবে যখন আপনি কোরআন বুঝে তেলাওয়াত করতে পারবেন। তাহলে আমরা এখানে বলতে পারি যে একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে চায়, সাহাবীদের সেই প্রভাব, সাহাবীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে হেদায়েত হওয়াকে যদি নিজের মধ্যে নিয়ে আসতে চায়, তাহলে প্রথম যে বিষয়টা নিজের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে কোরআন আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী। তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ব্রেনে রাখতে হবে, সেটি হচ্ছে কোরআন বুঝে অর্থসহ অনুবাদসহ তেলাওয়াত করতে হবে। যদি আমরা এই তিনটি জিনিসকে মাথায় রেখে কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা যে কোরআনকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা যদি এই তিনটি জিনিসকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করি, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা এই কালামের মধ্যে যেভাবে বলছেন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে, আমরা যদি এভাবে তেলাওয়াত করি আমাদেরও ঈমান বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত। যেহেতু মহান আল্লাহ তাআলা বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মিন খাশিয়াতিল্লাহ, তো কোরআন নাজিল হওয়ার কারণে যদি কোনো পাহাড়ের উপরে কোরআন নাজিল করা হতো, তাহলে সেই পাহাড় যদি জড়বস্তু হয়ে ভীত সন্ত্রস্ত হতে পারে, তাহলে আমি এবং আপনি কেন কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সামনে তেলাওয়াত করে শুনেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সেভাবে যদি বুঝি, সেভাবে যদি পাঠ করি, তাহলে আমরা কেন ভীত সন্ত্রস্ত হব না? আমাদের হৃদয়ে কেন মহান আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে না? আমরা কেন মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যাব না? অবশ্যই যদি আমরা কোরআনকে পড়ার মতো করে পড়ি, কোরআন বুঝে পাঠ করি, তাহলে আমাদের মধ্যেও আল্লাহর পথের দিকে ফিরে যাওয়ার আবেগ সৃষ্টি হবে, আল্লাহর পথের দিকে ফিরে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে, আমাদের মরে যাওয়া ঈমান জেগে যাবে এবং আমাদেরকে মহান আল্লাহ তাআলার পথের দিকে নিয়ে যেতে চাইবে। এছাড়াও মহান আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনকে উদ্দেশ্য করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, চিন্তা চেতনা করে না,
চিন্তা শক্তি সৃষ্টি করে না নিজের বিবেকের মধ্যে? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করা হয়েছে? অর্থাৎ কোরআন পাঠ করা, বুঝে পাঠ করলে, আবেগ নিয়ে পাঠ করলে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে এটা মনে করে পাঠ করলে অবশ্যই কোরআন আমাদেরকে হেদায়েত করবে, কোরআন আমাদেরকে আল্লাহর পথের দিকে নিয়ে যাবে। আমাদের সকলের উচিত কোরআন বুঝে পাঠ করা, কোরআন অনুবাদের সাথে পাঠ করা। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বুঝে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।